আজকে আমি তোমাদের আলোচনা করব মাধ্যমিক 2026 জিওগ্রাফির 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রাকৃতিক ভূগোল থেকে। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে, একটা কিন্তু লিখতে হবে। তোমাদের টোটাল 4টে কোয়েশ্চেন লিখতে হয় 3 মার্কসের জন্য। এবার প্রাকৃতিক ভূগোল থেকে আমি যেটা বললাম যে দুটো কোয়েশ্চেন আসবে, একটা লিখতে হবে। প্রাকৃতিক দিক থেকে কিন্তু বেশ অনেকগুলোই প্রশ্ন তোমাদের করতে হয়, কারণ 3টে চ্যাপ্টার নিয়েই কিন্তু প্রাকৃতিক দিকটা তোমাদের রয়েছে ভূগোলের। দেখো, প্রথম অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া, প্রথম অধ্যায়ে আমি WBTA ABTA টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো বারবার আসছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেগুলো নিয়ে একটা সাজেশন বানিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? দ্বিতীয় প্রশ্ন, উষ্ণমরু অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য লাভের কারণ কি? সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন? এই যে বদ্বীপ নিয়ে প্রশ্নগুলো ঘুরিয়ে কিন্তু আসতে পারে প্রশ্ন, উত্তরটা কিন্তু একরকমভাবেই করতে হবে, একটু ঘুরিয়ে প্রশ্ন কিন্তু আসবে। তার জন্য সবকটা প্রশ্ন কিন্তু তোমরা দেখে যাবে, বদ্বীপ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে। আর পার্থক্যের মধ্যে কি কি করতে হবে দেখো, বারখান ও শিববালিয়ারি, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে পার্থক্য হিসেবে তোমরা দেখবে। গিরিখাত ও ক্যানিয়ন, রসেমতানে ও ড্রামলিন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, পেডিমেন্ট ও বাজাদা। এই হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন, যেটা বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দেখো, এখানেও পার্থক্য, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদটা করবে, সমুদ্রবায়ু ও স্থলবায়ু। এই প্রশ্নটা দেখো, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, ওজোন স্তর রক্ষার 3টি উপায়, এল নিনো ও লা নিনা বলতে কি বোঝো, আর এদের পার্থক্যটাও কিন্তু দেখে রাখবে। আর পার্থক্যর মধ্যে করবে অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু। তৃতীয় অধ্যায় মানে বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা তোমাদের আছে, মগ্নচড়াতে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ লেখো। আর পার্থক্যের মধ্যে এখানে করবে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ, পেরিজি ও অ্যাপোজি জোয়ার, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। এই হলো তোমাদের প্রাকৃতিক দিকের প্রশ্ন। আমি খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো থেকে 3 মার্কস আসবে সেখান থেকে সাজেশন দেব, দেখে নাও। অবশ্যই কিন্তু এগুলো তোমরা রেডি করবে। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।